হয়েছেন আবুল হায়াত। তার অভিনীত নাটকের সংখ্যা ৫০০ ছাড়িয়ে। বাংলা নাটক ও সিনেমার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় কিছু কাজের সঙ্গে জড়িত আবুল হায়াত। নাটকের ইতিহাস লিখতে গেলে যে কটা নাটকের নাম সবার আগে আসে তার মধ্যে রয়েছে আজ রবিবার, বহুব্রীহি, অয়ময় ইত্যাদি। এসব নাটকে আবুল হায়াতের অভিনয় এখনও দর্শকদের মনে দাগ কেটে আছে। এছাড়া নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের বিখ্যাত চরিত্র মিসির আলী রূপে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন তিনি। চলচ্চিত্রে আবুল হায়াতের উপস্থিতি স্মরণীয়। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, তিতাস একটি নদীর নাম, কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের ঠিকানা, আগুনের পরশমণি, জয়যাত্রা, দারুচিনি দ্বীপ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, গহীনের শব্দ ও অজ্ঞাতনামা ইত্যাদি। নির্মাতা হিসেবেও সফল আবুল হায়াত। তার নির্মিত বহু নাটক দর্শকপ্রিয় হয়েছে। জোছনার ফুল, দেওয়ান গাজীর কিস্সা, বিখ্যাত নাটকগুলো তারই পরিচালিত। লেখক হিসেবে আবুল হায়াত দারুণ দক্ষ। সেই ৯০ দশকের সূচনালগ্ন থেকে তার লেখা বই প্রকাশ হয়ে আসছে। তার লেখা প্রথম উপন্যাস আপলুত মরু প্রকাশিত হয়েছিল ১৯৯১ সালের বইমেলায়। এরপর একে একে প্রকাশ হয় নির্ঝর সন্নিকট, এসো নিববনে, অচেনা তারা, জীবন খাতার ফুটনোট ও জিম্মি বিগুলো। ব্যক্তিগত জীবনে আবুল হায়াত বিয়ে করেছেন তার মেজ বোনের নন্দ মাহফুজা খাতুন শিরিনকে। তাদের প্রথম সন্তান বিপাশা হায়াত। তিনি দেশের একজন জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রশিল্পী। আবুল হায়াত মাহফুজা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান নাতাশা হায়াত। অভিনয়শিল্পে অনন্য অবদান রাখলেও আবুল হায়াতের প্রাপ্তি কমই বলা চলে। রাষ্ট্রীয় পর্যায়ের খুব বেশি সম্মাননা তার ভাগ্যে জোটেনি। কেবল দারুচিনি দ্বীপ সিনেমার জন্য সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ফেসবুক পরিবারের পক্ষ হতে ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।